বন্ধু দোয়া করিয়েন, বড় বক্তার জন্য দোয়া চাই না, মানুষ হয়ে কবরে যাইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিন গভীর রাত্রে ঘুম থেকে উঠে গেছে, উঠে কান্না শুরু করে দিয়েছে। ওযু করে মুসাল্লার মধ্যে বারবার কোরআন শরীফের একটা আয়াত পড়তেছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এই আয়াত পড়া শুরু করে দিয়েছে। হযরত নয়নে কাঁদতে 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 উনি মদিনার কম্পার্টমেন্ট সাইডে একটা সাহাবীর বাড়িতে চলে গেছেন। সাহাবীর বাড়ির দরজায় যেয়ে ডাক দিয়ে বলে, ঘরে কেউ আসেনি? কোনো শব্দ নাই। আবার ডাক দিয়ে বলে, ঘরে কেউ আসেনি? কোনো শব্দ নাই। আবার ডাক দিছে, ঘরে কেউ আসেনি? কোনো শব্দ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত ডাকাডাকি করি, থাকলেও তো লোক বলবে, না থাকলেও লোক বলবে। বাহির দিয়ে তালা দেওয়া থাকলে বুঝতাম ঘরে লোক নাই, ঘরে তো নিশ্চয়ই লোক আছে। এই কথা একটু কর্কশ মনে হইতেছে, একটু কঠিন কথা শুই নাই। ঘরের লোকটা লাভ দিয়ে উঠছে। উনি আল্লাহ হাবিবের একজন জলিল কদর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বিছানার থেকে উঠেই ওমর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ শুনতে পাইছে। কণ্ঠ শুনে উনি বিছানার মধ্যে থরথর করিয়া কাঁপা শুরু হয়ে গেছে। উনি মনে মনে চিন্তা করে, আমিরুল মুমিনিন উনি কেন আমার বাড়ির দরজায় আসছে? তাহলে সামথিং রং, কোথাও কোনো একটা কিছু ঘটছে। দরজা খুলতে সাহস পায় না, তবু দরজাটা খুলেই দেখে ওনার দরজার কাছে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার খলিফা দাঁড়াই রয়েছে। আমিরুল মুমিনিনের দিকে তাকাই দেখে আমিরুল মুমিনিনের চোখ দুইটা ভিজা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খবর বললেই তো চলে যাইতাম, আপনি কেন আমার কাছে আসছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না শুরু করছে। ডাক দিয়ে, হুযায়ফা আমি আমার জন্য আসি না, তোমার জন্য আসি নাই, আমার নিজের কাছে তোমার কাছে আসছি। কাজ হইলো আমার নিজের, তোমাকে কেন ডাকবো? হুযায়ফা আরো নার্ভাস হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমি বুঝতে পারতেছি না আপনি কি বলতে চাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুযায়ফা ঘর সাইডে একটু বাইরে আসো। একটা ঝুপড়ির কিনারে নিয়ে বলে, হুযায়ফা আল্লাহ সাক্ষী তুমি আর আমি ছাড়া কেউ নাই। হুযায়ফা তুমি আমি ওমরকে চেনো, তোমাকেও আমি চিনি। আমি ওমর জানি তোমার কাছে আল্লাহ হাবিব একটা লিস্ট রাইখে গেছে। ওইটা ভালো করে শুইলেন, ও যুবকরা ভালো করে শুইল, ও ইসলামী চিন্তাবিদরা ভালো করে শুইল, ও সেরাজিৎ তুইও ভালো করে শুনিস। ওয়াইজিন তো হইছ, কিন্তু মানুষ হইয়া মুসলমান হইয়া কবরে যায়। কাছে যাই ডাক দিয়ে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু হুযায়ফা আমি জানি আল্লাহর হাবিব তোমার কাছে একটা লিস্ট রাখছে। সেই লিস্টের মধ্যে মদিনায় কে কে মুনাফিক, এই লিস্টটা তোমার কাছে আল্লাহর হাবিব রাখছে। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, হুজুর সেই লিস্টটা কি আপনার কাছে নিয়ে আসবো? বলেন না, তা তোমার অধিকার নাই, ওটা আমানত রাখছে নবীজি। তাহলে কি বলতে চাইতেছেন? হুযায়ফা আমি ওমর এইখানে দাঁড়া, তুমি গোপনে একটু যাও, ঘরের মধ্যে যাই লিস্টে একটু দেখে আসো। হুজুর কি দেখবো? কার কার নামটা বলবো? কয় না। কে কে মুনাফিকটাকে আপনার কাছে বইলা দেবো? কয় না। তাহলে কি কর? হুযায়ফা জিজ্ঞেস করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দরদর করিয়া পানি করে আর ডাক দেখে, হুযায়ফা লিস্টে একটু দেখে আসো, এই লিস্টের মধ্যে ওমরের নাম আছে না? সকলে পড়ি। يا
تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি প্রাণ খুলে পড়ি যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ি দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তুমি যে ঘুমিয়ে সোনার মদিনা জোরে জবান খুলুন কালেমা জন্নে রাসূল দাদ ভেঙেছেন ওহুদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্নেতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলি
ওয়াকফ সরকারি বাসভবন জামে মসজিদ ও কলিনিবাসীর উদ্যোগে দুদিন ব্যাপী 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের সর্বশেষ অধিবেশনের দ্বিতীয় অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি, এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসলামুল হক সাহেব, মাননীয় সংসদ সদস্য ঢাকা 14, দিগার মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মর্দ মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, দর্শক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনাদেরকে জুড়ে মিলে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন, যে আল্লাহ আমাকে এই মহতি মাহফিলে কবুল ও মঞ্জুর করলেন, আসা বসা শোনা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দিলেন, সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি উচ্চ যে একবার বলি আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم افضل ذكر لا اله الا الله افضل شكر الحمد لله। শুনুন, এই রাতে যদি কেউ মারা যায়, আমার দিকে তাকান, বসবেন কি বসবেন না, থাকবেন কি থাকবেন না, দৌড় দেবেন কি দাঁড়িয়ে থাকবেন, এটা আমার ব্যাপার না, অ্যাজ ইউ লাইক বেস্ট। কিন্তু জিজ্ঞেস করি একটা কথা, এই রাতে যদি আমি সেরাজি মারা যাই, আমাকে কি দাফন হবে না হবে না? আমার আত্মীয় স্বজনকে খবর দেওয়ার জন্য মানুষ বিনা সাথীতেও দৌড় দিবে না দিবে না? জীবনের কি কোনো না কোনো সময় অভাব মুষলধারে বৃষ্টির মধ্যে কেউ না কেউ ভিজেছি কিনা ভিজি না? ছাত্র জীবনে তো মনে আছে, বগলে বই নিয়ে গ্রাম দেশে মাইলকে মাইল ভিজতে ভিজতে গেছি, বই ভিজে গেছে, খাতা ভিজে গেছে। আপনাদের জীবনে কি এমন ঘটনা হয়েছে? অপেক্ষা করে দেখি না। আরে বাজারে একটা মাটির কলসি কিনতে গেল, কলসিটা হাতে ধরে একটা টোক্কা দেয়, ইউজ দেয় না দেয় না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বাজারে সিম কিনতে গেলে হাতের মধ্যে নিয়ে চাপ দেয়, সিমটা তাজা, ঠিক কিনা? তাই না? দোকানে তন্দুর লুটি খাইতে গেলে এটা নগদ বাজিয়ে দিতে পারবি, এটা তো দমরা হয়ে গেছে, ঠিক না? বুঝি তোমার সব কাজ তুমি পরীক্ষা করে কিনলে, আর আমি আল্লাহ তোমাকে বিনা পরীক্ষা ছেড়ে দেব। একটু বৃষ্টি দিছি, 10 বার আকাশের দিকে अपना अपना गुलिया सब बुल कर जाएगा, आते हम मिसले बुलबुल, आते हम मिसले बुलबुल शायर बरसा के लिए, खुश रहो तुम बागबानों में तो अपना अपना घर चले, ये हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रोना गे कोई पीछे रोना। ভূমিকা সময় নষ্ট করবো না আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ফাদারা, মাওলানা। নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করা লাগবে, কি বলেন? ঠিক না বেঠিক? আল্লাহর ভয় চিন্তা করি যে আল্লাহ কোনো কিছুই যদি না হয়, যদি এই রাতে মারা যায়, এই শীতের মধ্যে আমার মার্কিন কাপড় ফেসাইয়া মাটির গর্তে রাইখে আসবে, কোনো সন্দেহ না, ঠিক না বেঠিক? জোরে হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনছেন? হাজ্জাজ বিন, উনি কাবা তওয়াফ করতেছে, কোন ভূমিকায় সময় নষ্ট করবেন। এই হাজ্জাজ বিন ইউসুফ 5 চক্কর দিছে, বাকি আছে কয় চক্কর? 7 চক্কর একটা তওয়াফ হয়, ঠিক না দাদা? 5 চক্কর দিয়া এক কিনারে গিয়ে দেখে এক অন্ধ হাত উঠে বলতেছে, খোদা সবাই রে চক্ষু দিলা গো, আমার দুইটা চক্ষু দিলা না। মায়া করে কথা বলতে হবে কার সাথে? আসলে আল্লাহরই চিনি নেই, ঠিক না? আমি চিনি নেই, আপনাদের কথা বলছি না। আমি তো নও মুসলিম, হুজুর বারবার বলছে না, ওই ওল্ড নট আই এম নিউ, এখন আর আমি নতুন নাই, এখন আমি পুরান হয়ে গেছি। আসলে আল্লাহরে চিনতে পারলে দুনিয়ায় কোনো সমস্যা। আমরা তো দেখেন না, আমার কথা বলছি, আমার এই যা দেখেন সব কুফরে লেফাফা ভিতর, এই জন্য আমাদের কথা 100 নেই, ঠিক না? ঠিক জোরে রাগ করেন না। আপনারা মনে করেন আমরা অলি গলি কত কিছু হয়ে গেছি,
এটা বুঝে যাইবে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবে দাও হিসাব দাও সামনে যাও না বলবে না বলবে না হযরত বিন ইউসুফ দেখতেছে অন্ধ কাবার কিনারে কাটতেছে সবাই দেখে দুইটা চক্ষু দিছো গো আমার চক্ষু দুইটা অন্ধ করে রাখছো আমি আর কিছু চাই না গো তুমি আমার চোখ দুইটা ফিরে দাও আমি সুন্দর দুনিয়া একবার চোখে দেখতে চাই হযরত বিন ইউসুফ 5 চক্করের বাকি আছে আর কয় চক্কর অন্ধের পিছনে এসে দাঁড়াই কয় এই অন্ধ আমার আর দুইটা চক্কর বাকি আছে ঘুরে আসার পর তোর যদি চোখ না খোলে তাহলে তোর ঘাড় আমি কাইটে ফেলাবো তোর সেরসেট করবো সুবহানাল্লাহ দুই চক্কর পরে তোর চোখ আমি দেখতে চাই খোলা হয়ে গেছে যদি চোখ খোলা না হয় আমি হযরত বিন ইউসুফ বাবা ছিল আমার বডিগার্ড তোর পাশে রাইখে গেলাম এক তরবারি দিয়ে ধাক্কা দেবে তোর ঘাড় ছিঁড়ে যাবে মুসিবত বাসছে না কোন জোরে কয় বৃষ্টির দিক চাইয়েন না আল্লাহর দিক চান খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ কোন পীরের বাবার নাই বৃষ্টি ফিরিয়ে দাও কেউ কেউ মনে মনে কয় আমাকে বিশ্বের যদি আইতে তাহলে বৃষ্টি হইতে তাহলে বুঝবো তোমার ফিস সেকেন্ড গড নাউজুবিল্লাহ আল্লাহর কোনো দ্বিতীয় নাই কি বলেন ঠিক তবে ঠিক বৃষ্টি মাখলুক আল্লাহ খালেক যদি বলে এখন টর্নেডো হবে টর্নেডো হবে যদি বলে 10 নম্বর সিগন্যাল তো 10 নম্বর সিগন্যাল হবে আমরা সব আসবাবের মুখাপিকি হয়ে গেছি আল্লাহ মুসাব্বির আল্লাহর মুখাপিকি হইতে চাই এমন দুনিয়াতে মানুষ ছিল বৃষ্টি দাও দিছে বৃষ্টি নাও নিছে তাদের মুখটা আমাদের মতো ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ছিল না ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা বোঝেন একটু বুঝেই ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা বোঝেন এই যে হাইওয়ে রোড আছে না আপনাদের বুঝছেন তো এই যে কি রোড কয়ে যাবে বড় রোড দাপ্তলি রোড ধরে এই রোড দিয়ে চরনার হুজুরেও যায় সরসিনার হুজুরেও যায় ফুরফুরের হুজুরেও যায় জনপুরের হুজুরেও যায় না তবলিগ জামাতের আমিরও যায় বাইতুল মোকাররমের খতিব সাহেব যায় মন্ত্রীও যায় মিনিস্টারও যায় বিএনপিও যায় আওয়ামী লীগ যায় জাতীয় পার্টি যায় জামাত ইসলাম যায় শাসনতন্ত্র যায় কমিউনিস্ট পার্টিতে যায় সুইপারও যায় মিষ্টিওয়ালা যায় ঘিয়ালাও যায় গুয়ালাও যায় কি বাজান কোন কি গুড ট্যাঙ্কি এই রাস্তা দিয়ে নেন আব্বা শিক্ষিত মানুষ আপনারা আর পীর বুজুর্গ জনপুর হুজুর এই রাস্তা দিয়ে যায় সোয়ারনাথ হুজুর এই রাস্তা দিয়ে যায় শর্ষিনাথ হুজুর এই রাস্তা দিয়ে যায় বড় রসমালাই গাড়ি এইটা দিয়ে যায় আইসক্রিম গাড়ি এইটা দিয়ে যায় আবার গুড ট্যাঙ্কি ওইটা দিয়ে না আমরা যে আল্লাহরে বলবো আল্লাহ বৃষ্টিটা একটু থামাই দাও বলাও ঠিক না তারপরে যদি দরখাস্ত তো মালিকের কাছে করতেই পারি কি কিন্তু জিব্বাটা যে বানাইছি ওই রাস্তা যেটার মধ্যে দিয়ে হালালও যায় হারামও যায় এই কারণে কথা কবি না সত্য কই মিথ্যা কই আসিলাম খাই দোহা কইলাম রংপুর হুজুর কইছিলেন তো রংপুর দিয়েছি তাহলে পাবলিক মনে করবে হুজুর বহুত দূর দিয়েছে তাহলে একটু বাড়াই দাও কি ঠিক না ঠিক স্যার চলিতে চরণ হইল রস কমিল বাবুর অতীত জীবন কাহিনী চরণে নয়নে জড়িছে জল জলতা বদন হইল রসনা বাত নাই সরে মুখে সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে মানুষ মৃত্যুর সময় থেকে আসো কোথায় হারিয়ে তাই আদিকের মানুষের জীবন প্রদীপী নিভু নিভু প্রায় হইয়া এসেছে কি এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল কথা বুঝা যায় এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল উঠি বসি হাতি করি ছুটা ছুটি চলিয়াছে দিবানিশি সে দেহ আদি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশিয়া আল্লাহ বলেন জোরে মুখ খুলেন আমার আল্লাহ বলেন আরো জোরে আমার আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কার কথা আল্লাহ বলেন কার কথা আরো জোরে বলেন কার কথা
ওই যে আমার সম্মানিত ইমাম সাহেব, সোনার মানুষ, আপনাদের মসজিদের ইমাম সাহেব একটু আগে বইলে দেশি যা যা জালহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগফিরুনা আসলে নাই জোরে কথা কার কথা কার কথা এরা সাদি এই সে আপনি কেন না পারবি এমন কোন কনফার্মেশন নাই আজরা জিন্দেগির শেষ রাত হয়ে যেতে পারে। ওরে মাস্টার আপনি টাকা বরবাদ করি, ওরে অহংকারী, ওরে ক্ষমতা বরবাদ করো। আজ রাতে তোর জীবনের শেষ সংস্কার 10টা তোর কবরের বারবার 10 ঘন্টা হয়ে যেতে পারে। এই খবর তোর কাছে নাই, আমি আল্লাহর কাছে আছে। একদিন বিয়ের সাজন সাজবে সবাই, বলো একদিন বিয়ের সাজন সাজবে সবাই, কেউ কনে কেউ কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। ঠিক না ঠিক না? একদিন বিয়ের সাজন সাজবে সবাই, একদিন বিয়ের সাজন সাজবে সবাই, কেউ কনে কেউ কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কষ্ট হয়। একদিন বিয়ার সাজন সাজবে সবাই। ও যুবক, চিন্তা করে দেখো, তোমার মতো যুবক কি মরে নাই? আব্বা বল না, মরছে কি মরে না? তোমার সাথে ছোট বয়সের মানুষ কি মারা যায় না? ও যুবক শোনা মনি শুনবো, তোর চাইতে বড় মানুষ কি মারা যায় না? আল্লাহর কসম করে বলি, আজকে সব কথা একদিনে বলা যাবে না। শুনবো, এই যে সেরাজিরে বারবার খতিব সাহেব হুজুর নও মুসলিম বলছে, এই নও মুসলিম টাকার অভাবে, খাওয়ার অভাবে, সম্মানের অভাবে, পোশাকের অভাবে, শিক্ষার অভাবে ইসলাম কবুল করে নাই। এই নও মুসলিমের সাথে মালিকের পরিচয় ছিল না, এই কারণে আল্লাহর কাছে সেরাজি আত্মসমর্পণ করছে। আমার ভাইরা কথাটা মনে রাখলে সুবিধা হবে, এই জন্য এটা আমার জেনারেল ওয়াজ। আল্লাহর জীবনে যে একটা সেজদা দিছি, কথা কি বোঝা যায়? জোরে কোন বন্ধু শোনো, ভাই শোন, কারণ মানে আঘাত দিতে চাই না, আঘাত দিয়ে কথা বলার আমার অধিকার নাই। আমার মতো সেরাবি ঢাকা চলে বইলা যাই, একটা সেজদা জীবনে প্রথম যে সেজদাটা দিছি, একটা সেজদার মধ্যে আমার মালিক আল্লাহ আমাকে শান্তি দিচ্ছে। এই বাংলার প্রেসিডেন্ট বানাইলে সেই শান্তি পাওয়া সম্ভব না। একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কানে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন। কোন বিয়ে বুঝছে? কেউ বাজাবে আনতে কাপড় দোকানে বাজারে, কেউ বাজাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমার সময় রাখবে আমারই উঠানে। ঠিক তো কইলেন, কিন্তু বিছনার উপর বসতে তো পারলেন না। আল্লাহ সব ঠিক আছে না, সাহস করে বসে পড়েন না, যে একটু বসেন না। এটা ন মুসলিম ছেলে, এটা আসা না তো, আপনাকে বসতে বসে একটু বসেন, বিজদের মধ্যে বসে পড়েন। একদিন বিয়ার সাজন সাজবে সবাই, ন মুসলিমের কথা অনুরোধ করলাম, বসে পড়েন। আরে লঙ্গি ডেলা একটু কাদা এই লাগবে, বাড়ি যেয়ে ধুয়ে দিয়ে। একদিন বিয়ার সাজন সাজবে সবাই, জয়নার বলো, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কানে কেউ বর, কেউ বা 2 দিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, আমার সময় রাখবে আমারই উঠানে। সময় কিন্তু, বলো সময় কিন্তু বেশি না, নিঃশ্বাসে আর বিশ্বাস। কিতাব পড়ো কোরআন পড়ো, কিতাব পড়ো কোরআন পড়ো, পড়লি আল্লাহর লেখা। 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ঠিক না? ঠিক না? ঠিক জোরে কর। কিতাব পড়ো কোরআন পড়ো, কিতাব পড়ো কোরআন পড়ো, পড়লি আল্লাহর লেখা। 2 নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। অন্ধকারে পথের মাঝে চলছে ভাইয়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত শোনো বলো কত মায়া বানসি, সাদ্দাত শোনো বলো কত মায়া নাই গো ফেলিতে দিবে। হুঙ্কারে মালা কোন মৌত তোমায় নিয়ে যাবে। ঠিক না বেঠিক? হাজ্জাজ বিন ইউসুফ মনে আছে না? অনেক দূরে এসেছে। আমার 2 চক্কর বাকি আছে, এরপর আইসা যদি তোর চক্ষু খোলা না পায়, তাহলে আমি দাঁড়া করাই রেখে গেলাম, তরবারি নিয়ে তোর ঘাড় ফেলাই দিই। সুবহানাল্লাহ। একে তো বলে হাজ্জাজ বিন ইউসুফ চক্কর দিতেছে। অন্ধ
যদি আল্লাহ অন্ধ বানাইতে হবে কি কর চিৎকার করে কান্না আওয়াজ বেড়ে গেছে আল্লাহ গো চক্ষু তো চাইছি দিবা কি দিবা না জানি না এতদিন শুধু চক্ষু ছিল না এই জ্বালা এখন তো আমার জীবন যাওয়ারই পালা এতদিন চক্ষু ছিল না এই ছিল মনের মধ্যে জ্বালা এখন তো আল্লাহ আমার জীবন যাওয়ারই পালা কথা বুঝতে পারছেন জীবন থাকবে না ওই তো হাজ্জাজ বিন ইউসুফ দুইটা চক্কর পরে আমার কাছে আসবে বডিগার্ডের হাতে তরবারি দাঁড়া করাই রেখে গেছে একান্ত এতক্ষণ চোখে পানি ছিল না এতক্ষণ মন্দের চোখে পানি ছিল না এবার চোখ বেয়ে বেয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে কোনো দিকে খেয়াল নাই মৃত্যুর খেয়াল এসে গেছে এতক্ষণ অন্ধ চক্ষু চাইছিল চক্ষুর দরকার নাই মৃত্যু থেকে বাঁচতে চাই আল্লাহ দিয়ে দাও না যদি আমার চক্ষু দুইটা বেরো না হয় চক্ষু দুইটা না খুইলা দাও হাজ্জাজ বিন ইউসুফ আমার একটা কোপ দিয়ে দুইটা টুকরো করে ফেলবে শেষ চক্ষুটা দিয়ে হাজ্জাজ বিন ইউসুফ আইসা দেখে অন্ধের চক্ষু খোলা হাজ্জাজ বিন ইউসুফ দেখে অন্ধ আমি অন্ধ নাই ভালো করে শুনে অন্ধের দিকটাকে হাজ্জাজ বিন ইউসুফ চক্ষু পাইতি না আজরি তোর মৌতের ভয় না দেখাইতাম আল্লাহ তোর চক্ষু খুলতো না আমি 5টা চক্কর ঘুরছি তোরে কাঁদতে দেখছি তোর কান্নার মধ্যে ইতমিনান নাই একাগ্রতা নাই যেই তোর মৌতের কথা বলছি তরবারি দিয়ে তোর সের ফালাইয়ে দেবো তখন তোর কান্নার আওয়াজ বাইরে গেছে এর আগে তোর চোখের মধ্যে পানি ছিল না তোর চোখের মধ্যে যখন পানি আল্লাহ রব্বুল আলামিন দেখছে আমার আল্লাহ রহিম রহমান কারীম সত্তার জলিল জব্বার হান্নান মান্নান আজিজ ও খাম আমার আল্লাহ তোর চোখের পানি দেইখা কয় না অন্ধ মানুষ আমার দরবারে কাঁদতেছে আমার চোখ দুইটা ফিরিয়ে দে আপনার কথা আল্লাহ শোনে না বৃষ্টির পানি কমছে না একাগ্র চিত্তে আল্লাহ বলেন আল্লাহ বৃষ্টিতে ভিজাইলো আলহামদুলিল্লাহ না ভিজাইলো আলহামদুলিল্লাহ সাই জীবনের গুনাহ তুমি মাফ করে দাও কে কে চান হাত জাগান আব্দুল্লাহ সুদা করেন আল্লাহ তুমি কবুল করো জোরে করেন বন্ধুরা আসুন জটিকা বিগি তো সময়টা শেষ হয়ে যাবে সময় শেষ করে দেব আল্লাহ এইবার আপনারা বলবেন আমার দিকে তাকান বন্ধু আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে ঠিক নেবে ঠিক জোরে কোন এক লেখে শূন্য দিলে লাভ আছে এক না লেখে শূন্য দিলে কোনো লাভ আছে জোরে কোন বড় দলে নেই ভালো নেই বিবৃতি নেই পাল্টা বিবৃতি নেই হিংসাত্মক কথা নাই আক্রমণাত্মক কথা নাই আমার মনের মধ্যে অনেক ব্যথা ছিল বৃষ্টি বন্যা না হইলে আস্তে আস্তে বলতে থাকতাম আস্তে আস্তে আমি বলবো না খুব ঝুটিকে বেগে বইলে যাব আমরা শতকরা 92 জন মুসলমান কয়জন আরো জোরে কন পার্সেন্টেজে তো আর লাগে না লাগেনি জোরে কন 92 জন মুসলমান কেন বাংলাদেশে একটা হুঙ্কার মারতে পারি না নারায়ে তাকবীর বলনা কে বাধা দিছে কেউ বাধা দেয় না বাধা হইছি আমি আর আপনি কি বলেন ঠিক নেবে ঠিক এই মুসলিম মান কোন পন্থী কয় অমুক পীরের মুরিদ কয় যে ভালো না দাঁড়াইয়া মিলাদ করে না আছে না নাই ওই মসজিদের ইমাম কোন পন্থী কয় যে দাঁড়াইয়া মিলাদ করে এটাও খারাপ এরা কইতেছে আমি কিন্তু বলি না এই ঠিক নেবে ঠিক জোরে কোন এই ওলিমান কোন পন্থী কয় এই দলের লোক কই এই দলের মধ্যে আবার দুই ভাগ আছে কোন পন্থী কোন বুঝে নিবেন কি বলেন ঠিক নেবে ঠিক ও কোন দলের লোক কোন বলে কার এই হুজুররা কি বলেন ঠিক নেবে ঠিক আপনারা না কিন্তু আপনার নির্দোষ আমার মন বলতেছে রাগ করবেন না হুজুররা আপনাকে পায়ের উপর আমার হাত ওই দিন 5 ইয়ার্স আগামী 5 বছরের মধ্যে হুজুর স্টক করাইয়া দিয়া এই দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা বলবে হুজুর আপনারা দলদলি করে কোথায় গেছেন আমরা বুঝতে পারছি এইবার আপনারা একটু ওয়েটিং এ থাকেন আমরা একটা নারায়ে তাকবীর বলি কথা বুঝছেন নি মিয়া সাহেব ইউনিভার্সিটির ছেলে হয়তো মুখে দাঁড়িয়ে নাই এটা তার অপরাধ কিন্তু জামাত ছাড়া বিশ্বাস হয় জামাতে নামাজ ছাড়ে না তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়ে বক্তা সাহেবের তাকবীরুল্লাহ ছোটে আমাকে তো উপরে দেখে মনে করেন ওলি আল্লাহ আমার ওলি তো ভালো গলিও না বক্তা ফজরের নামাজ জামাতে পড়ে না এই খবর লইয়ে দেখেন কি কোনটি খেলে বোঝা যাইবে এটা একটু বাংলাদেশে অনেক পীরেরাই তো নামাজ পড়ে আমার কথা অনেক পীরেরাই নামাজ পড়ে না যেই বেটা ফজরের নামাজ জামাতে পারে না এই বেটা ওয়াজ দিয়া এই জাতির চিকিৎসা হইবে না এই জাতির ক্যান্সার হইবে বুঝি এতে অনেকের কষ্ট হইবে আমার ভালো লাগে না না লাগলে আমার কিছু আয় যায় আমি ওয়াজের পিছে জীবনই করিনি আমার পিছে ওয়াজ করছি
কি দেখতেছি আল্লাহ, কি হইতেছে। আমি ফেসবুক ইন্টারনেট চালাই না, এগুলো আমি বুঝিও না ভালো করিয়া। সব মানুষের একটা কামে লাগাই দিচ্ছে, হাতের মধ্যে একটা মোবাইল, গাড়ির মধ্যে উঠছে, মিরপুর দিয়ে উঠছে, যাইবি কোথায় সিলেট, মিরপুর দিয়ে উঠছে, ড্রাইভার গাড়ি চালাইতে আছে আর নিজে খালি এরকম টানে। আবার কি বলে লাইক দেন না কমেন্ট দেন, আপনাকে হুজুর আপনি এত অশিক্ষিত মানুষ, আমি এই ঠিক আছে আমার লাগবে না, আমার গালি দেবে, এইটার পরে আবার আমি উত্তর দেবো কি কোন ঠিক নেবে, ঠিক আমার ব্রেনটা লস হইবে, তো আমার দরকার কি আমি অতিরিক্ত সময় তসবি করবো, একবার সুবহানাল্লাহ বলবো, ঠিক আমি 10টা আয়াত কোরআন তেলাওয়াত করবো। হ্যাঁ একান্ত যদি কিছু লাগে সেটা করেন, সেটাই আপত্তি নেই আমার, ঠিক নেবে ঠিক জোরে করেন। কিন্তু হুজুর খেজুর সব আমরা এই পিছে লাগিয়ে গেছি। মিরপুর দিয়ে গাড়ি সিলেট যাইবে, ভৈরব সারাই গেছে, ভৈরবে যাওয়া লাগবে কি, ভৈরবী সিলেট যাবে না, ভৈরব সারাই যাওয়ার পর জিজ্ঞেস করতেছে 10 নম্বর সারাইছি, কি বলছেন না বুঝলেন না, 10 নম্বর সারাইছি, তার কোথায় আসলে ভৈরব কিন্তু সারাই গেছে, 10 নম্বর সারাইছি। জীবন হয়েছে বিগত, কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলা, কিনিবার যাহাছিল কিনি নিজে। কোন দিকে যাইতেছি? যুব সমাজের দিকে তাকান। আমি সেদিনকার মাহফিলে বলছিলাম, আমাদের ইমাম সাহেব ছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই সময়ের আগের, এটা ওই কয় বছর হয়েছে, 1-2 বছর হয়েছে মনে হয়, 1 বছর হয়েছে, এর আগের 5 বছর এই সরকারই তো ছিল। গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ঢাকার এক সেমিনারে বলছে, এই দেশে কি পরিমাণে এডিক্টেড নেশাগ্রস্ত মানুষ, তার পরিসংখ্যান গভর্নমেন্টের পক্ষে দেওয়া সম্ভব না। কথা বুঝছেন না বুঝছেন না? এডিক্টেড তো বুঝছেন, শিক্ষিত এরিয়া দিলে বেশি নেশাগ্রস্ত। একটা ফ্যামিলির একটা ছেলে নেশাগ্রস্ত, ওই ফ্যামিলির মেরেই আর মাথা জাগাইতে পারবে। মুসলিম হত্যা কিন্তু সব, বাপে তো পীরের মুড়ি, ছেলে ইয়াবা কমিটির সভাপতি, বাপে তো তবলিগের মোবাল্লিগ, ছেলে গাঁজা কমিটির সভাপতি। রাগ হবেন না, দিছে জায়গা মতো কেরাসিন খাই। তুই যে ফ্যান্সি খা, সেই ফ্যান্সি কোথা থেকে আসে খবর রাখো। তাদের ছেলেরা ফ্যান্সি খায় না, পরে খাওয়াইয়া তুই যেন ডক্টর শহীদুল্লাহ হইতে না পারো, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হইতে না পারো, শিবনুর আহমদ উসমানী হইতে না পারো, আলাউদ্দিন সাবরি হইতে না পারো, কাসেম নানবী হইতে না পারো, রশিদ আহমদ গঙ্গি হইতে না পারো, উজানির কারি ইব্রাহিম হইতে না পারো, নেসাউদ্দিন রহমতুল্লাহ মতো লৌহমানব হইতে না পারো, হাজী শরীয়তুল্লাহ মতো লৌহমানব হইতে না পারো, মুহাম্মদুল হাফিজের মতো লৌহমানব হইতে না পারো, তবলিগ শিরোমণি ইলিয়াস সাহেবের মতো ওলি হইতে না পারো, পিএইচডি হুজুরের মতো কুতুব হইতে না পারো। এই জন্য তোকে ফ্যান্সি খাওয়াইয়া তোর মেরিটকে ড্যামারিজ করে দেওয়া হয়েছে। আমার ছেলেরা তা বুঝতেছে, আমার ভাইরা তা বুঝতেছে। আমার আফসোস, তোমাকে দেখে আমি ইসলাম কবুল করেছি। কলিজাতে আমার ফাইটে যায়। গ্রামে আমরা বরিশালে বলি আপন ভালো পাগলেও বোঝে। ঢাকায় এই কথা আছে, জোরে বলে আছে, আপন ভালো না না পাগল, হাতের টাকা দিলে টাকাটা হয়, তাহলে আপন ভালো পাগলেও বুঝছি না, জোরে কয় পাগলের টাকা দিলে না আব্বা নাকি নে না, তাহলে আপন ভালো পাগলেও বোঝে না। কিন্তু যুবক হাকে বইলে দিই, তুই কেন বুঝলি না, আমি কেন নেশা খাবো, আমি ডক্টর শহীদুল্লাহ হবো। শহীদুল্লাহের সামনে যাই দেই, কত শহীদুল্লাহর ছবি আছে না, ডক্টর শহীদুল্লাহ। ডক্টর শহীদুল্লাহ একজন ইংরেজি শিক্ষিত মানুষ, কিন্তু ফুরফুরার বিশ্বাস তাকে খেলাফত দিচ্ছে। তার মানে সে ইংরেজি শিক্ষিত না, সে আরবিতেও মোকাম্মেল। রাগ করতেছেন? এইসব কথা বললে ওয়াইজিন ভালো না। এর চাইতে কোরআন শরীফ দেন, সূরা ইউসুফের এক আয়াত করিয়ে পুরো ঘটনাটা কই, সবাই যাওয়ার সময় কই এটা একটা মৌলবী, এটা একটা মৌলবী, ফার্স্ট ক্লাস মৌলবী। কি ঠিক ঠিক না? কয়েকদিন আগে নরসিংদী গিরিশচন্দ্র সেনের বাড়ির বিপরীত দিকে আমার মা গেল, লোকেরা বলে হুজুর ওই বাড়িটা গিরিশচন্দ্র সেনের বাড়ি। আমি
জিজ্ঞেস করলাম গিরিশচন্দ্র সেনের বাড়িতে, বুঝলাম ওনার বাড়িতে কে আছে। লোকেরা বললে হুজুর ওনার তো কেউ নেই, শুধু বাড়িটাকে জাদুঘর বানিয়ে রাখা হয়েছে। আমি ওয়াজ শুরু করলাম, 1 মিনিট পরে বললাম ও নরসিংদীর মানুষ, ওই যে গিরিশচন্দ্র সেনের বাড়ি আমার সামনে দেখা যাইতেছে, ওইটা জাদুঘর বানিয়ে রাখা হয়েছে। বলে জি হুজুর। আমি বলে শোনো গো, কোরআন শরীফের বঙ্গানুবাদ করা চারটেখানে ব্যাপার না, এটা একটা উপযুক্ততা, কি বলেন ঠিক না বেটি? কোরআন শরীফের যারা বঙ্গানুবাদ করেছে তাদের মধ্যে গিরিশচন্দ্র সেন একজন, কি বলেন ঠিক না বেটি? কোরআন শরীফের বঙ্গানুবাদ করা বিশেষ দক্ষতার ব্যাপার। আমরা তো 2 রাকাত নামাজের 60টা মাসালা বলার মতো মানুষই খুব কম, কি বলেন ঠিক না বেটি? নামাজ ভঙ্গের কারণ কয়টা বলতে গেলেও তো সমস্যা হইয়া যায়। গোসলে কয় ফরজ, কেমন গোসল আদায় করে তা বলতেও তো কষ্ট হয়, কি বলেন ঠিক না বেটি? কিন্তু চার দোকানে বসে বাম হাত দিয়ে বিড়ি খায়, ডাইন হাত দিয়ে চা খায় আর ফুকায়, আর কয় হুজুররা বুঝে কি টুপিয়া লাগো দাম কি? মসজিদের ইমাম সাহেবের কাজের লোকের মতো মনে করে। আমরা আমাদের বসে ঠিক না বেটি? জোরে খান। মুয়াজ্জিনের পাও দিয়ে দাবাই দিয়ে কয় মুয়াজ্জিন সাহেব কার থেকে ময়লা কেন? কামটা করছেন কি করে, ভাত খান নাই, কি বলেন ঠিক না বেটি? বোঝা উচিত ও মানুষ। ভালোবাসায় যদি বলি মুয়াজ্জিন সাহেব কার্পেটটা ধুয়ে দেন, আবার বুঝছেন না যে আপনার মুয়াজ্জিন সাহেব বুঝে আমাদের নালিশ করছে, আপনার কেটা মুয়াজ্জিন তাও চিনি নেই, কিন্তু পরে আবার ওই বেটার চাকরি হইয়েন না। কারণ ওই সেদিন বলছিলাম আমার কারা বাস করে জানেন, এক বছরে মসজিদ পেটে পায়খানায় বসছে। এটা আমার জেনারেল বাস। কোথায় পায়খানায় বসছে? জোরে পান না। মসজিদ মাঠে পায়খানায় বসা ভালো না খারাপ? অল্প খারাপ না বেশি খারাপ? একটা জঘন্য খারাপ। বেটা 10টার সময় পায়খানা বসছে। আর অফস্টেট বাজারের এই পাশ দিয়ে, কি বাজার পাশে? কলোনি বাজার, মিরপুর বাজারতে ফুলকপি, পাতাকপি, মিষ্টি কুমার, সিম, বেগুন, কচু, পাকা কলা নিয়ে একজন 10টার সময় যাইতেছে। হঠাৎ গেছে কারেন্ট, বৃষ্টি তো কারেন্টটা চলে গেছে। বেড়ায় আরামে পায়খানায় বসে। কিছু লোক দেখবেন লেট্রিনে পায়খানা হয় না, রাস্তার পাশে খুব আরামের করতে হয়। আসে না নাই? এই যে দেখবেন মসজিদের প্রসাবখানায় কে জানি পায়খানা করে রাখতে গেছে। এই সপ্তাহ আমি হয় না, হয় না, পায়খানা করতেছে। আর এই বেটা বাজার নিয়ে যাইতেছে, পথের মধ্যে দিয়ে সিটা, মসজিদের সিটা গলিতে যখন যাইতেছে, হঠাৎ করে পায়খানার গন্ধ লাগছে, খারাপ গন্ধ। যেই গন্ধ লাগছে থুক ফেলাইছে, যেই থুক ফেলাইছে, যেই বেটা পায়খানায় বসছে, এই বেটা সেটতে হচ্ছে। এটা বরিশালের ভাষা, একখানি রাগিয়ে গেছে। মসজিদ মানে সাপ ফেলা, পায়খানায় বসছে দেখতে তুমি কিছু বললাম না, হয়তো দাঁত ফেলাই দিতাম। বুঝছেন না? বুঝেন না? বুঝছেন না? সে যে পায়খানা বসে ভাইজান, তার দোষ নাই। তার পায়খানার দুর্গন্ধ আমার মুখে থুকাইছে, যে আমার কথা বুঝছেন না? বুঝেন না? জোরে কর। এই অবস্থা চলছে না, চলে না? জোরে কর। বন্ধু মনে রাইখা দিও, তুমি আর আমি কিন্তু মানুষ। আল্লাহ পাগল মসজিদ দরবেশ খাজা আজিজুল হাসান মজুরের মতো একজন পাগল দেশ বিদেশে ঘুরে আর আল্লাহর ওলিদের যত কবর পায়, কবরের সামনে যাই দোয়া করে। ঘুরতে 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 40 দিন চলে গেছেন। 41 দিনের দিন ভারতবর্ষে গেছেন। এই ভারতবর্ষে অলিদের কবর জিয়ারত করতেছেন। অলিদের কবর জিয়ারত করতে যাইয়া আসরের নামাজের আগে একটা কবরের কিনারে দাঁড়াইছেন। ও কবরের কিনারে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, ইখলাস তেলাওয়াত করছে, দুরূদ শরীফ পড়ছে। দুরূদ শরীফ পড়িয়া এই মসজিদ দরবেশ পাগল, অরিজিনাল পাগল, ভণ্ড না। কথা বুঝছেন না? বুঝেন না? হাত দিয়ে দোয়া করতেছেন, চোখ দিয়ে দর দর করিয়া পানি পড়তেছে। এর মধ্যে মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিয়ে দিছে। যেই না মুয়াজ্জিন সাহেব আযান দিছে, মোনাজাতটা বন্ধ করিয়া মসজিদের মধ্যে ঢুকছে। দুইটা প্রথম কাতারে গিয়া বসছে। আজকে আমি কোন এক জায়গায় জুমার নামাজ পড়ছি ভাইজান, ইমাম সাহেব সালাম ফিরে বার পরে দেখলাম 70% মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যাইতেছে, টাস টাস করিয়া জোতা পড়তেছে। আমি ঢাকার মানুষ বাজান, রাগ করবেন না, আমি জানতে চাই এই ফরজ 2 রাকাত জুমার নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে না নাই? একটু জোরে বললেন। তুমি তো বাসায় যে সুন্নতে মুআক্কাদা 2-1 জন ছাড়া পড়বে না, তোমার এই সুন্নতে মুআক্কাদাটা কে পড়িয়ে দেবে বলো? ইসলামের ডিজিটাল বানাইতে বানাইতে, ছোট বানাইতে 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 এখন সুন্নতে মুআক্কাদার কোনো খবর নাই। কি বলেন ঠিক না বেটি? যেই মসজিদে বসি, নাম বলবো না, সব অনেক মসজিদে আমি পড়িয়ে দেখছি 70% মুসল্লি ফরজ নামাজে সালাম দেওয়ার পরে বাইরে গেলেন। আব্বু আমি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনার এই সুন্নতে মুআক্কাদাটা কি আপনার বাপে পড়বে না আপনার দাদাই পড়িয়ে দেবে? আমি মুসলিম না, আপনার কাছ থেকে শিখবো না, আমি আমার একটু শিখিয়ে দেন, কেটা পড়িয়ে দেবেন? জাতির কপালে লাগাইছে আগুন, জাতির কপালে
এই আগুন বুঝিনি বেনা বুঝছো যুবক জাতির কপালে লাগাইছি আগুন আমার দোষ আমার জাতির কপালে লাগাইছি আগুন এই আগুন বুঝিনি বেনা মোদের কপালে সুস হইবে না বলো জাতির কপালে লাগাইছি আগুন জাতির কপালে এই আগুন বুঝিনি না মোদের কপালে সুস হইবে না সময় মতো একটা ছেলের মাদ্রাসায় দেন নাই সময় মতো একটা ছেলের মুসিলাম নাই আলেম বানান নাই বাবা মারা গেছে দৌড় দিয়া ইমাম সাহেবের কাছে গেছেন হুজুর জীবনে কিছু করবার পারলাম না বলে কি হয়েছে বাবা না এই কয় গজ কাপড় লাগবে কয় টুকরে করতে হইবে এত বুদ্ধি রাখো এত টাকার মালিক এত ক্ষমতার মালিক বাবার 3 টুকরে কাপড় কেমনে কাটতে হইবে তাও তো তুমি শেখো না গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি বাড়ি দেবে তার ওঠে না শুধুই লোহার ছুরি ঠিক না বুঝলি এই বলে না যুবকেরা গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি বাড়ি দেবে ধান ওঠে না শুধুই লোহার ছুরি জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল ওই ছেলে করবে না ভাইজান কলেমা কবুল 1 লাখে শূন্য দিলে 10 হয় কি বলেন ঠিক না দেখি 1 লাখের নাই মিরপুর 1 নম্বর থেকে 11 নম্বর পর্যন্ত শূন্য দিয়েছেন কত হইছে জোরে কোন খলিফা হারুন রশিদের একটা নিয়ম ছিল উনি যদি কারো বক্তব্য শুনে বলতো কথাটা ঠিক কইছে সঙ্গে সঙ্গে 1000 টাকা 1000 স্বর্ণমুদ্রা অথবা 1000 দিনার তারে দিয়ে দেওয়া লাগতো খলিফা হারুন রশিদ ঘোড়ায় ফিরে করিয়া চলে যাইতেছে ওনার সাথে একজন সফর সাথী ব্যাখ্যা দেন ঘোড়াটা যাইতেছে আমার কথা ঘন হয় বৃষ্টির কারণে ঘোড়া বলতেছে বোঝা যায় মাশাআল্লাহ বুঝলেই হইল কি কোন ঠিক নেবে ঠিক খলিফা হারুন রশিদ যাইতেছে যাইতে 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 একটা বাগানের কিনার দিয়ে যাইতেছে কেডা শুনছেন তো এই জামা কাপড় বানিয়ে খলিফা নেই জোরে কোন হ্যাঁ বাদশা খলিফা হারুন রশিদ যাইতেছে হঠাৎ করিয়া বাদশা খলিফা হারুন রশিদ দেখতেছে রাস্তার পাশে এক বুড়ার বয়স 90 বছরের বেশি হইবে শতের কাছাকাছি লোকটাই খেজুর গাছের কোর লাগায় আরব দেশে খেজুর গাছ লাগান না খেজুর গাছের কোর লাগাইতে কোর কি কয় যাবে কোন ভাষায় বলবো এই খেজুর গাছের চারা লাগাইতেছে মনে করেন লাগাইতে দেখে বাসা একটা মুস্কি হাসতেছে হাস দিয়া উজিরের কাছে বলে উজির থাম স্যার থামবেন কেন ওই বুড়িয়ার দিক তাকাইয়ে দেখ 100 বছরের কাছে বয়স হয়ে গেছে বুড়িয়া খেজুর গাছের চারা লাগা বলবো ও উজির এই বুড়িয়াকে এই গাছে খেজুর ধরবে 8-10 বছর সময় লাগবে এই খেজুর খাইয়ে নি বুড়িয়া মরতে পারবে উজির একটা কাজ কর স্যার বুড়িয়া তো আমার চেনে না কয় সারা আপনারেও চেনে না আমারেও চেনে না উজির গো এই বুড়িয়ার কাছে যা বুড়িয়ার কাছে একটা সালাম দে আসসালামু আলাইকুম বর্তমান যুগে ডিজিটাল সালাম না অধিকাংশ পোলাপনে মোবাইল দিয়ে কানার লাগলে একটা সাম কম এটা কোন সালাম ইমাম সাহেব হুজুর কইতে পারে বড় আলেম হয়েছেন বা আমাদের আজকের অত্যন্ত সম্মানিত মেহমান আমাদের সকলের শ্রদ্ধাবান ব্যক্তি শোয়েব আহমদ আশরাফি সাহেব হুজুর এসে গেছে ওনার জিজ্ঞেন সামকম কি অর্থ সে রাজি নও মুসলিম ওনার জিজ্ঞেই গেছে আবার জেরে কয় হেরে কয় কম কম কি যে হইল আল্লাহু আকবার দেই জোয়ান নিয়ে বলা মানে প্যান্ট পরে হ্যাঁ 3 দিক ফাড়া এরকম পরিয়ে রইছে বুঝছেন না বুঝছেন এই টুকরো এরকম 3 দিক ফাড়া নতুন কিনছে কিন্তু 3 দিক ফাড়া এরকম সলটা পরিয়ে রইছে রানের পশম এস বলে টাইল এর মানে স্টাইল বুঝছেন না বুঝছেন না কি রে রাম দাদা জানতে দেখা যায় আমি তো টাইলে মনে হয় 5 বছর পর জানলেও থাকবে না প্যান্টও থাকবে না কি থাকবে বুঝছো কি হয়েছে না হয় না হয়েছে না হয় না এখন একটা স্টাইলের ফ্যান বেরিয়েছে 5 আর অর্ধেক বাইরেই থাকে খোদার কসম মিথ্যে কথা বলবেন না দেখছেন না দেখেন জাঙ্গিও নাই কিছু নেই পাশা দেখাই দিয়ে মনে হয় যে একটা নতুন স্টাইল ডিজিটাল ভাষা মনে হয় আপনারা দেখেন না আমি বানাই গেছি কপালে এমন ফোরাই পড়লো যত উন্নতি হয়েছে তত অবনতি হয়েছে ঠিক নেবে ঠিক জোরে বুড়িয়ার কাছে কি জিজ্ঞেস করবো বুড়িয়ার কাছে যাই সালাম দে বুড়িয়ার কাছে যাই সালাম দিয়েছে বুড়িয়া সালামের উত্তর দিয়েছে কিন্তু লোকটার দিক তাকায় না খলিফা হারুন রশিদের খাদেমের দিক তাকায় না খাদেম ডাক দিয়ে কেবা যান বুড়িয়াকে কি হয়েছে বাবা খেজুর গাছ লাগাও দেখো না কি লাগাই বাবা
কত বছর পরে খেজুর হইবে, এই খেজুর খেয়ে তুমি কয়দিন পরে মরবা। ভালো করে শুনবেন, কাজে লাগবে। আপনাকে দেখে ইসলাম কবুল করছি, আমার উদ্দেশ্য আছে না কথা বলা। কয়দিন পরে মরবা, বুড়িয়া বেড়া কাশি আর সারা রাখে বাড়ি কই খলিফা হারুন রশিদ সফর সাথে বাড়ি কই, বাড়িতে দরকার নেই বাজান, খেজুর গাছ 8-10 বছর পরে খেজুর হইবে, এই খেজুর খেয়ে তুমি মরার জন্য খেজুর গাছ লাগাইতে আসো। কেমন মানুষ তুই, বুঝলাম না। এই দুনিয়া সবাই কি নিজে খাওয়ার জন্য লাগায় নাকি? আল্লাহু আকবার। মেয়ে বাড়ি কই, সবাই কি নিজে খাওয়ার জন্য গাছ লাগায়? কৃষক গাছ দিয়ে কয় বেটা শোন, তোর বাড়িঘর আমার দরকার নাই। এই দুনিয়ার নিজাম হইল একজনে লাগায় আর একজনে খায়, ঠিক না? মসজিদের ইমাম সাহেব কমিটি নিয়ে মসজিদ সাজাই যাইতেছে, কয়েকদিন পরে খবর হইবে ইমাম সাহেব আর নাই, সভাপতি নাই, সেক্রেটারি নাই, ক্যাশিয়ার নাই, যে সারাজি এই স্টেজে ওয়াজ করছে ওই সেরাজি আর নাই। চমনিহীন হয়ে গিয়ে और हजार बुलबुले अपना अपना बुलिया सब गजल कर जाएगा, थे हम मिसले बुलबुल शायरे गुलशन के लिए खुशरातम भगवानुल नहीं तो अपना अपना घर चले। বাবা দুনিয়ার নিয়ম হইল, ওই কৃষক বলতেছে দুনিয়ার নিয়ম হইল একজনে লাগায় আর একজনে খায়। খলিফা হারুন রশিদ ঘোড়ার পিঠে বসা রয়েছে, ওই কৃষক তার খলিফারে ছেড়ে না। খলিফা হারুন রশিদ এই ঘোড়ার পিঠে বসে কয়, উজির গো, লোকটা কিন্তু কথাটা ঠিক কইছে। কত পাইবে? স্যার দেন 1000। 1000 দিচ্ছে, যে কৃষকের হাতে দিচ্ছে। কৃষক বেড়া চালা আমাকে মতো না। ফেসবুকের দিক থেকে লড়াই, এর সেই যদি বলতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিছু লোকে মনে মনে চিন্তা করতেছে হুজুরগো কামই তো সুবহানাল্লাহ, আমাকে কাম সুবহানাল্লাহ, আন্নাগো কাম কি? বিপদে পড়লে তো মসজিদের ইমাম সাহেবের ই করেন, পানির মধ্যে ফুদেন, কি বলেন ঠিক নেবে? ঠিক সুদানগুলো কি রাখলে আল্লাহ কার টাকার মূল্য আমি কি উঠাবো? ঠিক নেবে? জোরে কর। এই কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এখন রাত্রে যদি খবর হয় 5টা বলো কাইকিরি মাদ্রাস যাইতে হইবে, মরার আগে এই পৃথিবীর কোন কৌতুক করিয়া হানিফ সংকেত তোমার হাসাইবার পারবে না, কারণ তুমি বুঝতে ফেলাইছো 5টা বলো। বুঝতেছেন তো আমার কথা? জোরে কন। 1000 টাকা কারে দিলে? কৃষকের। কৃষকের দিয়ে উজির ঘোড়ার পিঠে উঠতেছে। কৃষক বেটা বুদ্ধিমান ডাক দিচ্ছে, বাজার আমি তোমার চিনলাম না, একটু আসো। খলিফাকে যা না বুঝে ডাক দিচ্ছে, যা। উজিরে গেছে, খলিফা তো আসছে না, উজিরেরও আসছে না। বুড়িয়া বেটা কৃষক ডাক দিয়ে বাজার একটা খেজুর গাছে খেজুর হইতে 8-10 বছর লাগে। আল্লাহ কি মহিমা, আমার গাছে তো একেবারে কয়েক সাথে সাথে গাছ লাগাবার সাথে সাথে ফল হইছে। উজুরি কই কেমনে বাজার, আমি তো লাগাইলা ফল টল তো দেখি না। ওই যে খালি তুমি আমার এই গাছ লাগাইতে পারি নাই, এর আগে 1000 দিলা। খলিফা ঘোড়ার পিঠে বসে কর, উজির কথা কিন্তু ঠিক, আরো 1000 উজিরে দিয়ে আসছে। উজিরে হাইটে আসতেছে তাড়াতাড়ি। লোকটা ডাক দেখে, বাবা মনে কিছু করিস না, কই বাড়ি কই ঘর চিনি না, আয় না আর একটা কথা বইলে দিই। উজিরে কই তুমি বুঝি আরো 1000 নেবা? না বাজান শুনিয়া যা। ওই কি মানুষের কাছে বছরে ফল গাছে একবার ফল ধরে, আল্লাহ আমার এমন গাছ লাগাইতে দিছে, লাগাইবার সাথে সাথে 2বার ফল ধরছে। কয়টা পাইছে? 2000 টাকা পাইছে না, লাগাবার সাথে সাথে 2বার ফল ধরছে। খলিফা হারুন রশিদ ঘোড়ার পিঠে বই কয়, কথা কিন্তু ঠিক। এই 1000 দিয়ে আসছে। উজিরে ডাক দিয়ে, আপনার ঘোড়ার পিঠে বইয়ের না, তাড়াতাড়ি চলেন, বুড়িয়ে যে বুদ্ধি রয়েছে সব কাছে নিয়ে যাইবে। সময়ের এক পর অসময়ের 10 পর, কি বলেন ঠিক নেবে? ঠিক। সুখ শান্তিতে ওয়াজ শুনছেন বৈশা, এই ওয়াজের একদম আজকে বৃষ্টির মধ্যে বৈশা শুনলে আর একদম। যত দূর তত নূর, যত কষ্ট তত বকশিস। জয় সুবহানাল্লাহ। খুশি না বাজা? জোরে কোন খুশি না বাজা? আসুন আমি খুব দ্রুত বেগে কথাগুলো শেষ করতেছি। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ বানাইছে। আমি বলছিলাম নরসিংদীতে বসে, মনে আসেনি? নরসিংদীতে বসে বলছিলাম, বন্ধুরা নরসিংদীর মায়েরা, গিরিশচন্দ্র সেন আমার দিকে তাকান, মনে আসেনি? গিরিশচন্দ্র সেন কোরআনের বঙ্গানুবাদ করলো, কিন্তু গিরিশচন্দ্র সেনের কপালে কোরআন জুটলো না। এই দুনিয়া মিশে গেলে ভাই মায়ের বাধায় সংসার, আখি দিলে সবই বাকি, কে আপনার কে বাপ।
আমার যুবক ভাইরা আসেন, এইবার আল্লাহর কাছে বলি, আল্লাহ বিনা দরখাস্তে মানুষ বানাইছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু মানুষ বানায় না বাবা, মানুষ বানাবার পরে এমন একজন পয়গাম্বরের উম্মত হিসেবে কবুল করলো যে নবীরে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, গ্রহ বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, মণ্ডল বানাইতো না, ভূমণ্ডল বানাইতো না, আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম কিছু বানাইতো না। ওই নবীর উম্মত হিসেবে কবুল করেছে, কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করছে। আর একটা শুভ সংবাদ দিই, অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য, বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মিউজিয়ামের নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। কোন মিউজিয়াম? ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশের জাদুঘর মিউজিয়াম পর্যন্ত। আজ থেকে 3 মাস আগে ক্যাসিনো কারে কয় লোকেরা বুঝতো না, কি বলেন ঠিক না ঠিক? পাবলিক ক্যাসিনো বুঝছে, সত্য না মিথ্যা জোরে কোন? ঢাকার শহর আমি এক জায়গায় ওয়াজ করতেছি নবপুর রোডে অনেক বছর আগে, আমার পাশে ডাইন পাশে সভাপতি বসা, এই জন্য সভাপতি আজকের স্টেজের মধ্যে কেউ নাই, সভাপতি যেখানে বসা আছে 2 হাত সামনে প্যাড, বুঝুন বুঝুন আপনাকে এই জায়গায় আমার প্যাড আলা সভাপতি পাইলাম। খুশি নেবে সভাপতি আমার বলে, সংক্ষেপ বলতেছি, সভাপতি আমার 9টায় স্টেজ উঠছি, মাইকে টোক্কা দিছি, সভাপতি মুখটা আমার কানের সাথে লাগাই, হুজুর একটা বিষয় আছে। আমার ভাই বিষয় তো চলবে না, বিষয় ভিত্তিক আলোচনা করতে পারবো, 15 দিন আগে আমাকে বিষয় বলতে হবে। আপনি এই মুহূর্তে আপনার বাসা আছি, সকালে সদরঘাটে লং সেশন আসছি, আপনার বাসা সারাদিন খাইলাম, ঘুমাইলাম, গইরে এলাম, এমনকার বিষয় হুজুর বিষয় কঠিন না, আপনি ইফটিজিং এর উপরে অস্কার ইফটিজিং করতো। গ্রামের লোকেরা বোঝে, 80-90 বছর বুঝিয়ে যারা এরা বোঝে, গোড়ার ডিমও বোঝে। আমি মনে মনে কই ভাইজান আমার আবার এই পেছে ফারাইলে, মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর পিস গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন শেখ হাসিনা হেই তো করতেছে, কি বলেন ঠিক না ঠিক? ওইটার সাথে আমরা একমত, উনি যে আইন করছে এগুলো ডাবল করে। অনেকের অখুশি লাগছে না, নামটা একটু সুন্দর করে ডেকারেশন করে কইলাম। আমি সব নেতা নেত্রীগণ ডেকারেশন করে কই, ঠিক না ঠিক? জনওয়াজ সবাই নাম কই, যারা আগে আছে এখন আছে, জেলে আছে, মরিয়ে গেছে, চাষায় মরিয়ে গেছে না, হ্যাঁ কথাটাও ভালো করে চাষা বলছেন না, বলছেন চাষা আসলে এখন আরেকজন জেলে আছে, কি ঠিক না ঠিক? জোরে করে আমরা সবাই চিনি, সবাই খবরে জানি, কি বলেন ঠিক না ঠিক? আমি রাজনীতি ওয়াজ করি না, তবে একটা জিনিস বুঝতাম যে যখন ওয়াজ শুরু করছি, মুসলিম তো ভাইজান বেয়াদবি মাফ করে দেবেন, এই বড় বড় নেতা ও ছোট নেতারা সালাম করে, দেখছেন না? সালাম করে এই কাজ মানুষ তো গ্রামে মূল্য বুঝতাম না যে ঘটনা কি, হাত দিয়ে সালাম দিলেই তো, আবার পাও দিয়ে একটা দাবানি দেখেন। তার কাছে জিজ্ঞেস করি নেই ভাইজান, 20 বছর ওয়াজ করছি, এই 20 বছর ওয়াজ করার পরে আমি নিজে নিজে বুঝছি যে স্যার যতদিন ক্ষমতা আছে ক্ষমতা নেত্রী আছে যেখানে আমরা আছি সেখানে, নেত্রী আছে যেখানে আপনি কেন বাড়িতে। আর একটা করবো, এটা যার গায়ে লাগে মারতে তো আর পারবেন না, মেহমান না, ঠিক আছে? কেউ কেউ দেখি না, দেন কিনা? আমি জানতে চাই ভাই যান, রাগ করবেন না, জনগণ সকল ক্ষমতার উৎস স্লোগান দিয়েছেন, আপনার ব্যাপার আপনি দিয়ে নিয়েছেন, এটা নিয়ে ইন্টারফেয়ার করার আমার কোনো যোগ্যতা নাই। কিন্তু ভাই যান আমি জানতে চাই, জনগণ যদি সকল ক্ষমতার উৎস হয়, জনগণ তো আপনার সাথে আছে, ক্ষমতা নাই কেন? তাহলে বোঝা গেল জনগণ সব ক্ষমতার উৎস না, সব ক্ষমতার উৎস হইল আমার আল্লাহ। একটু বললাম কেন জানেন? রাজা জরির জামা গায়ে দিয়ে যাইতেছে, রাজা রাজা জরির জামা বোঝেন না? এই সুন্দর জরির জামা গায়ে দিয়ে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, যা রাস্তাতে ঘোড়ার পিঠে যাইতেছে। এক ভিক্ষু এই রাজার পিছে পিছে যায়, ভিক্ষুক মনে মনে করে আরে রাজার গায়ে যে জরির জামাটা এইটা আমার যদি দিতে তাহলে আমি একটু গায়ে দিয়ে শান্তি পেতাম। রাজা আসলে দিন যা রাজা বাদশাহ আল্লাহ সব রাজা বাদশাহ কম্পারেটিভলি কিছু আল্লাহ হয়, কিন্তু চামচা বুঝিনি পারে, চামচা বুঝেন তো? এটা আমাকে দক্ষিণ অঞ্চলের ভাষা, আপনারা বুঝলে বুঝলেন, না বুঝলে কি করবেন? ও ঠিক আছে,
বরিশালের লোকে বুঝতে তো কাম হইবে না। ওই যে নরসিংদী আপনার ময়মনসিংহ যাই রাত্র 4:30 স্টেজে নামছি, নাইমা ভাইজান একজন মেম্বারের কাছে গেছি, মেম্বারে আমার এনেছে গেছি, শীত কাঁপতে 4:30 স্টেজে নামছি। যাওয়ার পরে আমি ল্যাপের উপর বসছি, হুজুর হুটতে পরে আমি চিন্তা করি কানতে জিজ্ঞাসা করি ইংরেজি না বাংলা ফার্সি না উর্দু। এটা বরিশাল ইমাম পাইছি অল্প বসে হাফেজ ডাকতেছে দিকে তোর বরিশাল না হুজুর আমরা বাড়ির পাশে তো আমার বাড়ি জালাবাড়ি নবগ্রাম। আমি তো কবে এই মেম্বার সাহেব আমার কি কইছে হুজুর আপনার শুয়ে বসতে বরিশালের লোক বলতে কাজ হইবে, মানুষ লোকের বোঝা লাগবে সবাই তো বলছেন অল্প কিন্তু সময় বেশি আমার হাতে নাই। তারপরে বলতেছি এই মনের খুঁতখুতিটা দূর করতেছি। রাজার পিছে পিছে ভিক্ষুক যাইতেছে কেনা, খবরদার কেউ নরবেন চলবেন না, একেবারে স্টেজের মন নরবেন চলবেন না, হুজুর আইলে পূর্ণ হয়ে আমার দিক চাই আসছেন তো। ভিক্ষুক রাজার পিছে পিছে যায়, রাজায় পিছন দিকটা খাই কিরে ভিক্ষুক তুই কি চাও, তুই কি চাও? ভিক্ষুক এই তো আপনার অন্য দিকে চাই রয়েছে। এমপি সাহেব আছে নাই? তাহলে 5 মিনিট সময় তুমি এমপি সাহেবের দেখতে লাগবে আমার দেখছেন সভাপতি সাহেব না দেখলে দেখলেন 5 মিনিট আমি চুপ করে থাকি আমার দেখছেন রাজার পিছে ভিক্ষুক যায়, ভিক্ষুকের দিকে রাজা চাইতে ভিক্ষুক তুই কি চাও? স্যার একটা কথা কোন রাজা তো দিন একটু স্যার আপনার কাছে জরির জামাটা এইটা যদি স্যার আমার দিতেন আমি স্যার জীবনের তোর খুশি হয়ে যাই। রাজা একটা জামা তো কোটি তো খুললে ভিক্ষু করে দিয়ে দিস ভালো করে শুনে ভিক্ষু কোটিটা গায়ে দিয়ে চায় আহা কি ভুল করলাম কোটিটা চাইয়ে নেব জরি লগে যদি ঘোড়াটা চাইতাম হলে মনে হয় পাইতাম বুঝলেন না বুঝলেন ভিক্ষু জামা নিয়া ওই সারে তো ঘোড়া পিঠে যাইতেছে ভিক্ষুক দেশে দৌড় সারে পিছনে দৌড়ের শব্দ শুনলে কিরে স্যার একটু দাঁড়া এমন কেছে সারে দেলদার মানুষ কোটি জমতেছে ঘোড়া বুঝি তো দেখে স্যার কি চাও স্যার আবার আপনার কাছে আসছি কি স্যার ঘোড়াটা দেবেন আমার সারে নাঙ্গা সারা গাতা ছেলে সাবুক ভিক্ষুকের ঘাটটা ধরে 2টা পাশা সাবুক দিয়ে 2টা বাড়ি দিয়েছে বাড়ি দিয়ে সারা লাভ দিয়ে ঘোড়া পিঠে যাইতে আছে ভিক্ষুক ওই জায়গায় বৈশা পাশা জলে আসে পাইয়েন না পাই খুঁতখুতি তো পাইয়েন না সারাদিন আপনি ঘুমাইতে পারতাম না চাইলেই বুঝি পাইতাম শিখতে পেরেছি মনের খুঁতখুতি দূর করার জন্য আমরা ওগুলো কইছি এই যে মনটার একটু ঠিক করে নিলাম কি বলেন ঠিক না সময় নেই ওই যে কোরআন শরীফ তাকে তাকে ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সাজানো হয়েছে মনে আছে সভাপতির পেটের কোরআনগুলো দিয়ে একটু দিছি কি সাবজেক্ট হলো ইফটিজিং সম্পর্কে একটু করবেন মনে মনে কই আজকে সভাপতির একটা শিক্ষা দেব মহব্বতের শিক্ষা আল্লাহর শিক্ষা কয়েকদিন নামাজ করিয়া সামনে ছিল 80-90 বছরের এক বুড়াই বসে নাই খুশি হয়েছি জোয়ানিয়ারা বসছে জোয়ানিয়া বুঝি নেওয়াজের দরকার কি বলেন ঠিক বুঝি একটা ওর দিকে তাকাইয়া এক বুঝিয়া বাবার দিকে তাকাইয়া খুব ভালোভাবে ব্যবহার করি আমি বললাম বাজান ইফটিজিং কারে কোয়েশ্চেন এতক্ষণ হাসি খুশি ছিল মুখ বেজার করে কয়েছে রাজি সাহেব আপনি ওই সময় আমি জোয়ান ছিলাম এখনো জোয়ান কম না আল্লাহর মতে পরের বাড়ি মুরগি খাইছে বলছিলাম একটা লেসকাই বসছি তা না মারলে মার যে হুজুর আমি বুড়িয়ার দিক চাইছি বুড়িয়া ইফটিজিং বুঝেন হুজুর সিরাজি সাহেব জোয়ান বান্দা আমরা তো ছোটবেলা থেকে শুনছি আবু বকর ওমর ওসমান আলী হায়দার সাইদ তালহা জুবাইর আব্দুর রহমান বিন মুয়াজির মক্কি আবু উবাইদা ইবনে জাররা খাব্বাব খুবাব বিলাল হাবশি এই সাহাবীদের নাম জানি বাজান ইফতিজিং নাম পুরান সাহাবীদের নাম এই বয়সে মনে থাকে না বুঝছেন না আমি আর সভাপতির প্যাডের উপর হাত দিয়ে সভাপতি সাহেব ওয়াজার লাগবে তো হুজুর আমরা অবশ্যই আপনি যে ওয়াজ করতেছেন না এটা আমার ইফতিজিং এর ওয়াজ আমরা দিতে পারেন না বন্ধু আজ থেকে 3-4 মাস আগে মানুষ ক্যাসিনো বলতো না এখন বুঝে ফেলাইছে গ্রামের লোকেরাও কিডন্যাপিং ধরে খান বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী মহোদয় আজ থেকে 4 মাসের বেশি হয় না 4 মাস আগে বলছে ঢাকার এক জনসভা অথবা
সেমিনারে এই দেশে শিক্ষিত লোকেরা এই সব চাইতে বেশি অপরাধের সাথে জড়িত। শিক্ষিত লোকেরা রাখবেন না, হলমার্ক কেলেঙ্কারি শিক্ষিত লোকে করছে না অশিক্ষিত লোকে করছে? শিক্ষিত লোকের অশিক্ষিত লোকের এই বাংলার হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে বাড়ি করছে শিক্ষিত লোকের অশিক্ষিত লোকের। ৩০ লক্ষ সৈন্যের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, চোরে খাইতে দেব না। আপনারা এই দেশে লজিং থাকে, জায়গির থাকে, দেশ আমার ভালোবাসবো আমি। কি ভালোবাসা আমি সেদিন দেখছি, ছোটবেলা থেকে একটা রোগের নাম শুছি, জলাতঙ্ক, কুকুরে কামড়াইল। শোনেন না আপনারা? এই মাসখানে আগে ১-১.৫ মাস হয়েছে আর একটা নতুন রোগ আসছে, সেইটার নাম হচ্ছে লবণাতঙ্ক, নুনাতঙ্ক। লবণের দাম বাড়ছে, হাজি গাজি মুন্সি মোল্লা রিক্সা বাংলা গাড়ি ড্রাইভার ওয়াইজিন বক্তা পীর বুজুর্গ সবাই যাতে লবণের থাকে। আমি আমার বাসাতে ওয়াজে বাইরেছি, একজনের হ্যাঁ টুপি দাঁড়িয়ে আছে, হ্যাঁ 10 প্যাকেট লবণ লেছে মোল্লা সব। তুমি দাঁড়ান লবণ লেছেন কেউ শোনেন না কি কেউ মারা গেছে না? ঠিক আছে, জোরে কন। গাড়ির মধ্যে বসে চিন্তা করতে 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 আমি সিদ্ধান্ত নিলাম এই ফেসবুকে একটা মিথ্যা সংবাদ দিয়া কোম্পানির যত রুনি করা লবণ সবটি পাবলিকের ঘরে ঢুকেছে। ছোটবেলা শুনছি ভাইজান খালি কথা বলতে ইচ্ছে করে, বৃষ্টিটা আল্লাহ থামাই দিয়েছে আপনাকে কারণে, জোরে কোন ছোটবেলা পিসি ফোলা সাইড বস্তিরে ফোলা রাবারের হাফ প্যান্ট মাথায় বাঁধতে কয় গেলে রে গেলে। কি কয় মহিলা পুরুষ দোকানদার একটা সবাই কয় গেলে রে গেলে, জিজ্ঞাসা যে কি গেলে? সাইড ৫,০০০ লোক হয়েছে, মসজিদের ইমাম সাহেব কয় গেলে রে গেলে, কয় জিজ্ঞাসা দেখলে এ বাবা দাঁড়া, না দাঁড়ান এ সময় হুজুর গেলে। বাবা তার কি গেলে? হুজুর তা জানি দাঁড়া, তুই যে গেলে গেলে সবাই কয় গেলে মেয়ে। চিন্তা করলাম বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ছে, এইটা ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কাছ থেকে আমাকে আনা লাগবে, এই জন্য আমরা পদ্মা নদীর ইলিশ মাছ পেডিয়ালাটাকে পাঠাইছি, আমাকে পেঁয়াজ বন্ধ হয়ে গেছে। কিন্তু লবণ তো নরেন্দ্র মোদীর কাছ থেকে যাওয়া লাগবে না, এটা তো আমার দেশের কোনা। এইটা যদি শর্ট পড়ে মাননীয় প্রধানমন্ত্রী আর মহামান্য প্রেসিডেন্ট দুইজনে গুল্লে খাই বলেছে। কথা কয় না পাবলিকের ডর লাগে, এটা আমার দেশের প্রোডাক্ট, এইটার দাম পাবে। কিন্তু আপনারা তো গ্যালারির পিছিয়ে রয়ে গেছে, গ্যালারির পিছিয়ে চললে হবে না, কান সিলে নিয়ে গেছে, সিলের পিছিয়ে দৌড়াইলে হবে না, ও আমার বাজার কানে হাত দিয়া দেখা লাগবে। মাঝে মাঝে মিথ্যা খবর হইবে, পরিবেশন হইবে, এর পিছিয়ে কি আপনার দৌড়াইবেন? এই দৌড়ের পিছনে দেশের দৌড়ের জোহার কি বলেন ঠিক না ঠিক? আমি মুসলমান, আমি বেতরের নামাজের দোয়া কোনে কি করছি? এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমি তো গ্যালেরির পিছনে দৌড়াইতে পারি না, কি বলেন ঠিক না বেঠি? আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সিরাত, আমার সৌরাত, আমার কামাই, আমার খরচ, আমার লেন, আমার দেন, আমার তাবলিগ, আমার রাজনীতি সব হইবে কোরআন সুন্নাহ অনুযায়ী, কি বলেন ঠিক না বেঠি? আর অল্প একটু কথা বলবো, কোনো চিন্তা করবেন না। আমার ভাইরা কিন্তু আমাদের অবস্থা হয়েছে, উনি হইল তবলিগালা, উনি হইল জেকেরালা, উনি হইল আন্দোলনালা, উনি হইল সৎ কাজের আদেশ করা, উনি হইল আস্তে জোকে, উনি হইল জোরে জেকে, উনি হইল মসজিদালা, উনি হইল মাদ্রাসালা, উনি হইল আওয়ামী লীগ, উনি হইল বিএনপি। ভাগ ভাগ করতে 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 সব কইয়া ফেলাইছে, কি বলেন ঠিক না ঠিক? আর কিছু না, আমি না মুসলিম শ্রেণী বইলে যাই, ঢাকার মানুষ, আমদানি মানুষ, অন্তত আমি তো আমাকে বলতে পারি আমি হইলাম তবলিগালা। তাবলিগ কারো বাড়বে না, আপনার ভাগ করে দিচ্ছে তাবলিগ বলেন আমার সাথে চ্যালেঞ্জ। কত বড় আলেম আছেন আপনার? তাবলিগ, তাবলিগ আমার দায়িত্ব, পীর মুরিদ আমার দায়িত্ব, মাদ্রাসা আমার, মসজিদ আমার, দেশ আমার, জাতি আমার, স্বাধীনতা আমার। সব কাজে আদেশ করবো আমি, রাজপথে লড়াকু সৈনিক হইয়া অন্যায় প্রতিবাদ করবো আমি। ইসলাম কমপ্লিট করার পর তোমাকে তাবলিগালা বানাবো না, তোমাকে জেকেরালা বানাবো না, আমি ইসলাম কমপ্লিট করার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet or simple enthusiast leader, but also a prominent politician,
টুপিওয়ালার গোলটা দেখলে সহ্য হয় না, গোলালার ফাস্তালি দেখলে মনে হয় কাফেরের চাইও খারাপ। আমার পীরের মুরিদের উনি খুব ভালো, আর আমার পীরের মুরিদ না, উনি মানুষের মধ্যেই পড়ে। এই শুরু হয়েছে না, হয় না? জোরে এক টুপিওয়ালা এক পীরের মুরিদ আর এক মুরিদের দিকে তাকায়, মনে হয় এটা মার্ডার কেসের আসে। তোর জীবন ধ্বংস। তুই একটা বেদায়েতে বেশরিয়তে যে করে তারাও তুই মানুষ হিসেবে ঘৃণা করতে পারবি না। ঠিক না? ঠিক জোরে করে কাল দেখা ও তো মানুষ, ও তো ইনসান। সেরাদির মতো জাহান্নামের আসামি, এরাজানের মানুষ। আমি তো জাহান্নামের আসামি ছিলাম, কি বলেন? ঠিক না ঠিক? আমি দুনিয়ায় মারা গেলে দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমার জ্বালাই দিত, ঠিক না ঠিক? কিন্তু আমার মালিক আল্লাহ আমি সিরাজের গলায় কোরআনের রশি লাগাইয়া স্টেজের মধ্যে বসাই দিছে। খেলা কার? যদি বন্ধু বুঝা থাকো, আমার মতো সিরাজের গলায় যে মালিক কোরআনের রশি লাগাইয়া তোমাদের স্টেজে বসাই দিছে, তোমরা তো আর আমার মতো অমুসলিমের ঘরে হও না, তুমি মুসলমানের ঘরে হইছ। আব্বু ঠিক নেবে? ঠিক জোরে বলে। তোর মানে কত সুখ, তুই ঘরের দরজা যে মারে মারাতো। তোর মনে কত আনন্দ, ঘরের দরজায় যে আব্বুরে আব্বু ডাকো। তোর মধ্যে কত সুখ, হজে যাবি মায়ের পায়ে হাত দিয়া সালাম করিয়া যাও, মায়ের মাথা মুছাইয়া দে, ঠিক নেবে ঠিক? তুই নমিনেশন সাবমিট করবি, তোর মায় তোর কপালে চুমো দিয়া দোয়া করিয়া দিছে। দুনিয়ার সব পীরের দোয়া এক পাল্লা দিলে মায়ের দোয়ার মতো দোয়ার হয় না, ঠিক নেবে ঠিক? জোরে বলো। কিন্তু আমি সিরাজি 36 বছরের মধ্যে বন্ধু ঘরের দরজায় চলো বইলা ডাকবার পারি না। 36 বছরের মধ্যে ঘরের দরজায় যে আপু বলে ডাক দিবার পারি নাই। বলে হুজুর আপনি আফসোস করেন না? আফসোস করি না, বরঞ্চ শুকরগুজারি করি। আমার মতো মানুষকে তুমি ইসলাম দিছ। কাবা ঘরের দরজায় যাইয়া নিজের এহরামের কাপড়টা ফাঁকা করে, এটা কিন্তু আমার ব্যক্তিগত কথা, ওয়াজে বলা উচিত না, ভাবে আইসে গেছে, ইমোশনাল বইলে ফেলাইলাম। এহরামের কাপড়টা ফাঁকা করে কাবায় সিনাটা লাগাই দিয়ে বলছি, এই তোমার এই আমার সিনা, আমি জীবনে বুঝি না এই সিনা তোমার ঘরে লাগবে। আরে মুসলমানের ছেলেরা মাগনা বাবার ঘরে হইলি, মুসলমানের ঘরে হইলি, এই জন্য ফজরে ঘুমাইয়ে রইলি। আমার মতো অমুসলিমের ঘরে হইলি ফজরে ঘুমাইয়ে থাকতে পারতি না। মাগনা ইসলাম পাইয়া ইসলামের মূল্য বুঝলি না। যেদিন ইসলাম কবুল করছি, কোটিপতির সন্তান, পার নিচের মাটি ছিল না। ও যুবক, সিনাটা কাবায় লাগাইয়া বলছি, মালিক এই আমার সিনাই তোমার গর্ব। তোমার ঘরের ইজ্জতের খাতিরে তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। বন্ধু দোয়া করিয়েন, বড় বক্তার জন্য দোয়া চাই না, মানুষ হয়ে কবরে যাইতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দিন গভীর রাতে ঘুম থেকে উঠে গেছে, উঠে কান্না শুরু করে দিয়েছে। ওযু করে মুসাল্লার মধ্যে বারবার কোরআন শরীফের একটা আয়াত পড়তেছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এই আয়াত পড়া শুরু করে দিয়েছে। হযরত নয়নে কাঁদতে 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 মদিনার কম্পার্টমেন্ট সাইডে একটা সাহাবীর বাড়িতে চলে গেছেন। সাহাবীর বাড়ির দরজায় যেয়ে ডাক দিয়ে বলে, ঘরে কেউ আসেনি? কোনো শব্দ নাই। আবার ডাক দিয়ে বলে, ঘরে কেউ আসেনি? কোনো শব্দ নাই। আবার ডাক দিছে, ঘরে কেউ আসেনি? কোনো শব্দ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত ডাকাডাকি করি, থাকলেও তো লোক বলবে, না থাকলেও লোক বলবে। বাহির দিয়ে তালা দেওয়া থাকলে বুঝতাম ঘরে লোক নাই, ঘরে তো নিশ্চয়ই লোক আছে। এই কথা একটু কর্কশ মনে হইতেছে, একটু কঠিন কথা শুনে ঘরের লোকটা লাভ দিয়ে আসছে। উনি আল্লাহ হাবিবের একজন জলিল কদর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বিছানার থেকে উঠেই ওমর রাদিয়াল্লাহু তাআলার কণ্ঠ শুনতে পাইছে। কণ্ঠ শুনে উনি বিছানার মধ্যে থরথর করিয়া কাঁপা শুরু হয়ে গেছে। উনি মনে মনে চিন্তা করে, আমিরুল মুমিনিন উনি কেন আমার বাড়ির দরজায় আসছে? তাহলে সামথিং রং, কোথাও কোনো একটা কিছু ঘটছে। দরজা খুলতে সাহস পায় না, তবু দরজাটা খুলেই দেখে ওনার দরজার কাছে সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার খলিফা দাঁড়াই রয়েছে। আমিরুল মুমিনিনের দিকে তাকাই দেখে আমিরুল মুমিনিনের চোখ দুটো ভিজা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খবর বললি তো চলে যাইতাম, আপনি কেন আমার কাছে আসছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্না শুরু করছে। ডাক দিয়ে, হুযায়ফা আমি
আমি আমার জন্য আসি না, তোমার জন্য আসি নাই, আমার নিজের কাছে তোমার কাছে আসছি। কাজ হইলো আমার নিজের, তোমাকে কেন ডাকবো? হুযায়ফা আরো নার্ভাস হয়ে গেছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারতেছি না আপনি কি বলতে চাইতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুযায়ফা ঘর সাইডে একটু বাইরে আসো। একটা ঝুপড়ির কিনারে নিয়ে বলে, হুযায়ফা আল্লাহ সাক্ষী, তুমি আর আমি ছাড়া কেউ নাই। হুযায়ফা তুমি, আমি ওমরকে শোনো, তোমাকেও আমি চিনি। আমি ওমর জানি তোমার কাছে আল্লাহ হাবিব একটা লিস্ট রাইখে গেছে। ওইটা ভালো করে শুইনে, ও যুবকরা ভালো করে শুইলো, ও ইসলামী চিন্তাবিদরা ভালো করে শুইনো, ও সেরাজিৎ তুইও ভালো করে শুনিস। কয়েকদিন তো হইছ, কিন্তু মানুষ হইয়া, মুসলমান হইয়া কবরে যায়। কাছে ডাক দিয়ে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু হুযায়ফা, আমি জানি আল্লাহ হাবিব তোমার কাছে একটা লিস্ট রাখছে। সেই লিস্টের মধ্যে মদিনায় কে কে মুনাফিক, এই লিস্টটা তোমার কাছে আল্লাহ হাবিব রাখছে। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, হুজুর সেই লিস্টটা কি আপনার কাছে নিয়ে আসবো? বলেন, না, তা তোমার অধিকার নাই, ওটা আমানত রাখছে নবীজি। তাহলে কি বলতে চাইতেছেন? হুযায়ফা, আমি ওমর এইখানে দাঁড়া, তুমি গোপনে একটু যাও, ঘরের মধ্যে যাই লিস্টে একটু দেখে আসো। হুজুর কি দেখবো? কার কার নামটা বলবো? কয় না। কে কে মুনাফিক তাকে আপনার কাছে বইলা দেবো? কয় না। তাহলে কি করে? হুযায়ফা জিজ্ঞেস করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দরদর করিয়া পানি পড়ে, আর ডাক দেখে, হুযায়ফা লিস্টে একটু দেখে আসো, এই লিস্টের মধ্যে ওমরের নাম আছে না? আমি ওমরের নামটা লিস্টের মধ্যে আসেনি। হযরত হুযায়ফা টাস করে জমিনের মধ্যে পড়ে গেছে, ছটফট করা শুরু করছে। আমিরুল মুমিনিন উঠে বুকে নিছে, হুযায়ফা তুমি এমন করো কেন? হুযায়ফা আজন্নানে কাঁদে আর ডাক দেয়, কয়, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী বলছে আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আওফ, মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। আমি হুযায়ফার নাম 10 জনের লিস্টের মধ্যে নাই। ওমর কি আল্লাহর হাবিব দুনিয়ার জান্নাতি বলার পরে যদি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আসেনি, একটু বলো, তাহলে আমি হুযায়ফার অবস্থা কি হবে? সঙ্গে সঙ্গে হুযায়ফার আমিরুল মুমিনিন বুকে জড়াই ধরে, হুযায়ফা আল্লাহর নবী ঠিকই বলছে আমাকে জান্নাতি, কিন্তু শোন, আল্লাহর নবী যেদিন আমাকে জান্নাতি বলছে সেই দিন আল্লাহর নবীর কাছে আমি ছিলাম। এখন তো আল্লাহর নবী আমাদের কাছে না, আল্লাহর নবী আমাদের ছাড়িয়ে চলে গেছে। এই গ্যাপটার মধ্যে, ফাঁকার মধ্যে কোন মুনাফিকি যদি ওমরের জীবনে ঢুকে থাকে, তাইলে তো ওমরের জাহান্নাম ছাড়া উপায় নাই। কোন মুনাফিকি যদি ঢুকে থাকে, এই ভয়তে আমি অস্থির। আর আমরা কি মানুষ হইলাম? রাজধানীর মানুষ। সেই জন্য কোনো ভাবের অভাব ইসলাম কবুল করি নাই, কোনো টাকার অভাব ইসলাম কবুল করি নাই। আমি আবার বলছি, শোন সোনামণি, যেদিন আমি আল্লাহর একটা সেজদা দিছি, আমার মতো জাহান্নামের আসামি এক সেজদায় আল্লাহ আমার যে শান্তি দিছে গো, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া কোনোদিন সম্ভব না। ঘরের দরজায় যে আমাকে মা বইলে ডাক দিতে পারবো না, বাবাকে বাবা বইলে ডাক দিতে পারবো না। আমি অল্প সময়ের মধ্যে বিদায় হবো, কারণ আবহাওয়া খারাপ হলে পরবর্তী বর্ত আওয়াজ করতে পারবে না। আমি আপনাদের কাছে একটা দাবি রেখে যাবো। আমার দাবি আপনাদের কাছে করার অধিকার আছে না নাই? জোরে কোন। যদি বুঝেন অধিকার আছে, আমি সর্বপ্রথমে দেখতে চাই কোন কোন যুবক বিজ্ঞতা জবানা ফেরাতা নাই, সেদিন চলে গিয়ে ওই দিন আর ফিরে আসবে না। আজকের কোন কোন যুবক বলবো, সেরাজি তোমার মতো সেরাজিরে যে আল্লাহ কোরআনের রশি লাগাই আমাদের স্টেজে বসাইছে, সেই আল্লাহর কাছে আজকের ওয়াদা দিলাম, এ জীবন আর ধ্বংস করবো না, নেশা ধরবো না, নামাজ ছাড়বো না, আল্লাহকে ভুলবো না। আজ থেকে অত্যন্ত প্রহরী হবে এমন যুবক কারা দাঁড়িয়ে দেখা আমার যারা মুরব্বিয়ান একরাম, যারা দাওয়াতি মেহমান আছেন, আপনাদের কাছেও দোয়া চাই। বাবারে, আমি দলের দিকে ডাকি না, এই যুবকরা যদি ভালো হয়ে যায় সমাজটাই তো ভালো হয়ে যায়। কি বলেন? ঠিক করে। তবে যুবক বৃদ্ধ আমি সবার কাছে বলি, আমি আপনাদের জন্য দোয়া করবো না, কার জন্য দোয়া করব? আমি বিদায় বেলা আপনাদের কাছে একটা দাবি করব। এই মসজিদের মিনারের কাজ হইতেছে, আমি তো নমুসলিম, নিজের জন্য জীবনে কারো কাছে কিছু চাই নাই। এমন কোন লোক বলতে পারবে না নমুসলিম তুমি একদিন কোরআন শরীফ চাইছিলাম। আমার গ্রামের লোক এই মাঠের মধ্যে আছে, আমরা তাদের কাছে জিজ্ঞেস করি, দেখেন ভিক্ষা করা নমুসলিম সেরাজি না। আমি আমার মা থাকতে যেইভাবে দোয়া করতাম, আমার দিকে তাকাই থাকবেন, কেউ নড়বেন না। আমার মা এই নমুসলিম, নিজের অধিকার নাই।
আজকে যদি হাত পাততাম যে সব মানুষ স্টেজের মধ্যে বসা আছে, 1 লক্ষ টাকা চাইলো আমার হাতের মধ্যে দিয়ে দিত, বলতো সেক্টরে বাড়ি করিয়ে দেবো, তুই নও মুসলিম, কি বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ চাইছি, কোনো মানুষের কাছে না, মালিক আল্লাহর কাছে চাইছি। শুনে এরকম মুসলমান সন্তানেরা যা চাইছি তাই পাইছি।